হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা সায়েন্স সিটি কলকাতার থিয়েটারের অসাধারণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সত্যি বলতে সেই এক্সপিরিয়েন্স এখনও মাথায় ঘুরছে। কিন্তু আজকের এই ব্লগটা আরও একটু স্পেশাল, কারণ আজ আমরা উঠতে চলেছি একটা সুপার এক্সাইটিং রাইডে, রোপওয়েতে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের জার্নি। থিয়েটার থেকে বেরিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে সোজা রোপওয়ের দিকে হাঁটা দিলাম। চারপাশে তখন ভীষণ ক্রাউড, ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ ফ্যামিলি নিয়ে ঘুরছে, কেউ আবার ফটো তুলছে। পুরো জায়গাটার ভাইবটা একদম লাইভলি আর এনার্জেটিক। দূর থেকেই রোপওয়েটা দেখা যাচ্ছিল, ওপরে ছোট ছোট কেবিনগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেইটা দেখেই এক্সাইটমেন্ট যেন ডবল হয়ে গেল। আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম, তারপর লাইনে দাঁড়ালাম। লাইনটা একটু বড় ছিল ঠিকই, কিন্তু জানো, এই অপেক্ষাটাও একটা আলাদা মজা, কারণ সবাই জানে সামনে একটা এক্সাইটিং এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে। ধীরে ধীরে লাইন এগোতে লাগলো, আর অবশেষে আমাদের টার্ন চলে এলো। এক এক করে সবাই কেবিনে উঠছে, আর তারপর আমাদেরও ডাক পড়ল। আমরা ধীরে ধীরে রোপওয়ে কেবিনে বসলাম। দরজা বন্ধ হলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই রাইড স্টার্ট। যেই কেবিনটা ওপরে উঠতে শুরু করলো, সেই মুহূর্তটা সত্যিই ভাষায় বোঝানো কঠিন। নিচে সবকিছু ধীরে ধীরে ছোট হতে লাগলো। মানুষ, রাস্তা, গাছ সব যেন মিনিয়েচার হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত ফিলিং, একটু এক্সাইটমেন্ট, একটু ভয়, আর অনেকটা আনন্দ। ওপরে উঠতে উঠতে চারপাশের ভিউটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো, আর তখনই বুঝলাম এই রাইডটা কেন এত স্পেশাল। চারপাশে বড় বড় বিল্ডিং, সুন্দর গ্রিনারি, আর পুরো সায়েন্স সিটি কলকাতা যেন একদম নতুন একটা অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে। ওপর থেকে সবকিছু এত সুন্দরভাবে সাজানো লাগে, নিচে যে জায়গাগুলো আমরা হেঁটে দেখছিলাম সেগুলোই এখন একদম অন্যরকম লাগছে। হালকা হাওয়া বইছে, কেবিনটা একটু একটু দুলছে, আর সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। আমরা সবাই সেই মুহূর্তটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম। কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ ফটো তুলছে। কিন্তু অনেস্টলি বললে, ক্যামেরা কখনোই রিয়েল বিউটি পুরোটা ধরতে পারে না। রিয়েল লাইফে এই ভিউটা আরও অনেক বেশি সুন্দর। এই রাইডটা হয়তো খুব বেশি সময়ের নয়, কিন্তু যতক্ষণটা থাকে প্রতিটা সেকেন্ড উপভোগ করার মতো। আমরা সবাই এতটাই এনজয় করছিলাম যে হাসি, মজা, এক্সাইটমেন্ট সব একসাথে চলছিল। কেউ নিচে তাকিয়ে একটু ভয় পাচ্ছে, আবার কেউ বলছে আরও একটু সময় থাকলে ভালো হতো। এই ছোট ছোট মোমেন্টগুলোই আসলে ট্রিপটাকে মেমোরেবল করে তোলে। একটা সময় মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে যায়, যেন এই রাইডটা আর শেষ না হয়। যারা এখনও সায়েন্স সিটি কলকাতা আসেনি, তাদের জন্য একটা সাজেশন: রোপওয়ে রাইডটা একদম মিস করো না। এটা তোমার পুরো এক্সপিরিয়েন্সটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। ধীরে ধীরে আমাদের রাইড শেষের দিকে এগোতে লাগলো। কেবিন নিচে নামতে শুরু করলো, আর আমরা আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এলাম। কিন্তু মনে একটা দারুণ ফিলিং থেকে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের রোপওয়ে রাইডের ছোট্ট কিন্তু অসাধারণ একটা অভিজ্ঞতা। আশা করি তোমরাও ভিডিওটা দেখে এই ফিলিংটা একটু হলেও ফিল করতে পেরেছ। আগামী পর্বে আমরা সায়েন্স সিটি কলকাতার আরও ইন্টারেস্টিং জায়গা এক্সপ্লোর করব, সো স্টে টিউনড। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কমেন্ট করে জানাও তোমরা কি কখনো রোপওয়ে রাইড করেছো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।